যে আমি এমন অবস্থায় রোজা রাখব, আর রোজা রাখা অবস্থায় যদি আমার নামে লিস্টে যদি দেওয়া হয় ফেরেশতার কাছে, হয়তো আল্লাহ এই জন্য আমার উপরে রহম করতে পারে। একজন নবী হয়ে যদি ওনার এত চিন্তা থাকে, দিন নিয়ে ওনার যদি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য যদি এবং আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য এত চিন্তা থাকে, তাহলে আপনি আমি উম্মত হয়ে আপনার আমার কি চিন্তা থাকার প্রয়োজন নয়? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আপনার আমাকে অনেক চিন্তা করতে হবে। আপনার আমার এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আপনার আমার বিদায় নিতে হবে। এই দুনিয়াতে কারো থাকার সাধ্য নেই। এই দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আপনি আমি এক সময় ধ্বংস হয়ে যাব। কিছুদিন পূর্বে আপনি আমি কাপড় ছাড়াই হাঁটতাম, আজকে আপনি আমি একটু যুবক হয়েছি। হে যুবক ভাই, আপনার আমার জীবনকে নিয়ে চিন্তার খুব দরকার। হে বৃদ্ধ বাবা, আপনার জীবনটাকে নিয়েও খুব চিন্তা করার দরকার। যে আল্লাহ রাসূল তার জীবনটাকে নিয়ে তো চিন্তা করতেন, আমরা তার উম্মত হয়ে কি চিন্তার দরকার নেই? তার যে হাজার গুণ বেশি আমাদের চিন্তা করতে হবে। আপনার আমার মৃত্যুর পরপরই তো আপনার আমার সেই সওয়াল জবাব দিতে হবে। এই দুনিয়ার সকল আমল আপনার আমার বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনার আমার ওই জগৎ নিয়ে চিন্তার খুব প্রয়োজন। তো আমাদের বেশি বেশি এই মাসে আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল যেভাবে চলেছেন সেভাবে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল যে সময় যে আমল করেছেন সে আমলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আপনি আমি যদি আপনার রাসূলের সুন্নতের প্রতি যদি গুরুত্ব না থাকে, রাসূলের আমলের প্রতি যদি আপনার আমার গুরুত্ব না থাকে, তাহলে আপনার আমার এই দুনিয়াতে আসার কি প্রয়োজন ছিল? আপনার আমার দুনিয়াতে আসার তো লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের সুন্নত অনুযায়ী চলা, আল্লাহর বিধান মেনে চলা, রাসূলের সুন্নত অনুযায়ী মেনে চলা। আপনি আমি যদি আল্লাহর বিধান না মানতে পারি, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে যদি হারাম ভাবে না মানতে পারি, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেই কাজ থেকে যদি আপনি আমি বিরত না থাকতে পারি, তাহলে তো আপনার আমার এই দুনিয়াতে আসাটাই বৃথা হয়ে যাবে। আপনি আমি যদি রাসূলের সুন্নত অনুযায়ী না চলি, তাহলে আপনি আমি কিভাবে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়ার আশা করতে পারি? কোনোভাবেই আশা করতে পারি না। এই জন্য নিজের জীবনটাকে এখন চিন্তার প্রয়োজন। তো এক নাম্বার আমল ছিল আল্লাহ রাসূলের, এই মাসে বেশি বেশি আল্লাহ রাসূল কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। দুই নাম্বার আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি তিলাওয়াত করতেন, কোরআনে মাজিদ তিলাওয়াত করতেন। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাবান মাস আসলে লোকেরা কোরআন মাজিদ তিলাওয়াতের জন্য উপর হয়ে বসে যেত। লোকেরা কোরআন মাজিদ তিলাওয়াতের জন্য কি করে বসে যেত? উপর হয়ে, অর্থাৎ হাঁটু গেড়ে বসে যাওয়া, অর্থাৎ মসজিদে বসে খুবই গুরুত্বের সাথে বসে। সাহাবায়ে কেরাম তাবেঈনগণ এই রমজান মাস আসলেই তারা এই কোরআন মাজিদ তেলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যেতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কোন কোন তাবেঈ থেকে তো বর্ণিত আছে যে এই রমজান মাস আসলে, রমজান শাবান মাস আসলে তারা সকল দোকানপাট বন্ধ করে দিয়ে শাবান এবং রমজান মাস দুটো বন্ধই রাখতেন, তিলাওয়াতে মশগুল থাকতেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। সেই সাহাবায়ে কেরামদের কাহিনী, সেই তাবেঈনদের কাহিনী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অবস্থা কেমন ছিল? আমরা যদি দেখি আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, আল্লাহ রাসূল যে সকল সাহাবায়ে কেরামদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাকতে, তাদের অবস্থা আমরা দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় দাঁড়িয়েছেন এবং একটা আয়াত পাঠ করতে করতে কাঁদতে কাঁদতে পুরো রাত শেষ করে দিয়েছেন। সেই আয়াতটা হলো ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি হচ্ছেন মহা পরাক্রমশালী, সর্বময়, প্রজ্ঞাময়। এই আয়াত পড়তে পড়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো রাত্রি তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছেন। ওনার ভয় হলো আল্লাহ না জানি কিন্তু আদিবহুম, আল্লাহ যদি আমাকে শাস্তি দিয়ে দেন কিয়ামতের ময়দানে, তখন আমার কি অবস্থা হবে?
আল্লাহ যদি আমাকে শাস্তি দেন আমাকে কে রক্ষা করবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা এমনই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খলিফাতুল মুসলিমিন। উনি বলেন, আমার এই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে যদি মারা যায়, পিপাসার্থে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ওমর তোমার খেলাফতকালে একটা কুকুর কেন পিপাসার্থ হয়ে মারা গিয়েছিল, সেটার জবাব দাও। আমার কাছে যে জবাব দেওয়ার কোনো রাস্তা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই আতঙ্কিত। প্রত্যেক সাহাবায়ে কেরাম যারা আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সকল সাহাবীদের অবস্থা ছিল এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফজরের নামাজে এক কাফের গোলাম যখন সে খঞ্জর নিক্ষেপ করে ছুরি আঘাত করেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানো হচ্ছিল, ওনার সব বের হয়ে যাচ্ছিল। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রিয় বৎস তুমি আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার কাছে আসলেন, বললেন তুমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও এবং উনাকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাবে। আমিরুল মুমিনিন বলবে না, বরং বলবে ওমর তোমাকে আপনাকে সালাম জানিয়েছে। তারপর তুমি তার কাছে অনুমতি চাবে যে হযরত ওমর আপনার কাছে অনুমতি চাচ্ছে উনার কবরটা যেন উনার দুই সঙ্গী আল্লাহর রাসূল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুমতি চাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে কান্না শুরু করে দিলেন। তারপর অনেকক্ষণ পরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আজকে তোমার বাবার পক্ষ থেকে এমন একটা আবেদন করেছো, এমন একটা জায়গার ব্যাপারে আবেদন করেছো যে জায়গাটা আমি নিজে হযরত আয়েশার প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু আজকে এমন এক ব্যক্তির পক্ষ থেকে তুমি আবেদন করেছো যে ব্যক্তি ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিয়েছে। আজকে আমি আমার নিজের স্বার্থকে অন্যের জন্য আমি নিজের স্বার্থটাকে বিলীন করে দিলাম। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই জায়গাটা প্রস্তুত করে রাখলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই সুসংবাদ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সুসংবাদটা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং বললেন, আমার মৃত্যুর পরে যখন জানাজা নিয়ে যাবে তখন আবার হযরত আয়েশার কাছে অনুমতি চাইবে। উনি যদি অনুমতি দেন তাহলে রাসূলের পাশে আমাকে শায়িত করবে, আর যদি অনুমতি না দেন তাহলে আমাকে সাধারণ কবরস্থানে কবর দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল একটা, যে সারা জীবন তো কোনো আমল করতে পারি নাই, সারা জীবন আমি নাফরমানি করেছি, আল্লাহ যদি আমাকে কোনো একটা বিষয় দিয়ে যদি আটকিয়ে দেন। হযরত ওমর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাইলেন যে আমি যদি আল্লাহর রাসূলের পাশে যদি শায়িত থাকি আর আল্লাহ যদি এই বরকতে রাসূলের বরকতে যদি আমাকে জান্নাত দিয়ে দেন, এটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাঙ্ক্ষা ছিল, আর কোনো আকাঙ্ক্ষা নয়। যে ওমর ইসলামের জন্য এত কিছু করলেন, যে ওমর ইসলামের জন্য নিজের সব সম্পদ বিলীন করে দিলেন, যে ওমর ইসলামের জন্য সব কিছুই করলেন, সেই ওমরের জীবনের শেষ মুহূর্তে আশা আকাঙ্ক্ষা কি এমন যে আল্লাহ যদি আমাকে আটকে দেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আপনার আমার আশা আকাঙ্ক্ষা কেমন হবে? আপনি আমি কি বা করেছি জীবনে? সারা জীবনই তো আপনার আমার সেই নর্দমায় করেছিলাম, গুনাহের কাজে লিপ্ত হয়েছি, সারা জীবনটাই তো আমি গুনাহের কাজ করেছি। তো এখনো সময় বাকি রয়েছে, আপনি আমাকে আল্লাহর দরবারে করার সময় বাকি। আপনার আমার এখনো কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ বাকি রয়েছে। আপনি আমি যারা এখনো কোরআন মাজিদ শিক্ষা করি নাই, যারা এখনো শিখতে পারি নাই, সেই সকল বাবাদের কাছে আমার জোর আবেদন থাকবে, আমরা প্রত্যেকে কোরআন মাজিদ শিখি এবং কোরআন মাজিদ শিখে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। গতকাল একটা কিতাব পড়লাম, হাজিরুল কোরআন, নতুন মিশন থেকে বের হয়েছে, হয়তো এটা কয়েকদিন আগে বের হয়েছে, পিডিএফ পাইলাম। এই হাজিরুল কোরআন, কোরআন তিলাওয়াত পরিত্যাগ করা, এখানে কত ধরনের পরিত্যাগ হইতে পারে, কোরআনকে অবজ্ঞা করা কত ধরনের হইতে পারে। উনি সেখানে উল্লেখ করেন আবু মুহাম্মদ আহমদ ইবনে সালেহ আস-সারকানি রাহমাতুল্লাহি আলাইহি, উনার এই কিতাব, উনি উনার কিতাবে বলেন হাজিরুল কোরআন, কোরআনের প্রতি অবজ্ঞা অনেক ভাবেই হইতে পারে। এক নাম্বার হলো আপনি আমি কোরআন মাজিদ তিলাওয়াত শিখলাম কিন্তু কোরআন মাজিদ তিলাওয়াত করলাম না, এটাও কোরআনের প্রতি অবজ্ঞা।
আপনি আমি কোরআনকে তাজিম করলাম না, কোরআনের হালালকে হালাল মানলাম না, হারামকে হারাম মানলাম না, আপনি আমি কোরআনের সকল বিধিবিধান মানলাম না, আপনি আমি কোরআনকে অবজ্ঞা করলাম, কোরআন শরীফ তিলাওয়াত করলাম না, সবকিছু এখানে কোরআন অবজ্ঞার শামিল। কোন বান্দা যদি কোরআনকে অবজ্ঞা করে, কিয়ামতের ময়দানে যদি কোরআন আল্লাহর দরবারে নালিশ করে, মাওলা আপনার এই বান্দা আপনার কোরআনকে পড়ে নাই, আজকে তার বিরুদ্ধে আমি নালিশ করলাম, আপনি বিচার করুন। আপনার আমার সব আমল ঠিক আছে, আপনার আমার তাহাজ্জুদের আমল আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের আমল রয়েছে, সব আমল ঠিক রয়েছে। কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নালিশ করে, এখানেই আটকে যাব, এখানে আটকে যাব, আর সামনে বাড়ার সুযোগ নেই। এই কোরআনই আপনার আমার জন্য শাফিউল মুশাফফা সুপারিশ করতে পারে, আবার এই কোরআনই আপনার আমার বিরুদ্ধে নালিশ করতে পারে। যে মুসলমান অবস্থায় জন্ম নিয়েছি, কোরআন শিখি নাই, আফসোসের বিষয়, কোরআন তিলাওয়াত করি নাই, আপনি আমি বৃদ্ধ হয়ে গেলাম, সারা জীবনে একটা কত কোরআন শরীফ পড়তে পারি নাই, আফসোস এর চেয়ে আর কি হতে পারে? এর চেয়ে আপনার আমার মতো নিম্নমানের লোক আর কে হতে পারে? আপনার আমার পুরোটা জীবন এই দুনিয়ার পিছনে কাটিয়ে দিলাম, আপনি আমি কোরআন মাজিদ তিলাওয়াত করলাম না, কোরআন শিক্ষা করার জন্য চেষ্টাও করলাম না, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার চেয়ে নিম্নমানের ব্যক্তি মনে আর কেউ হবে। কিন্তু আপনি আমি যদি চেষ্টা করি যে আল্লাহ সারা জীবন বুঝি নাই, গুনাহ করে ফেলেছি, কোরআন মাজিদ শিক্ষা করার প্রয়োজন ছিল শিক্ষা করি নাই, কোরআনের হালাল হারাম মানি নাই, আল্লাহ এখন বুঝি যে আমাকে ক্ষমা করে দাও। আজকে থেকে যদি আপনি আমি কোরআন মাজিদ শিক্ষার জন্য লিপ্ত হয়ে যাই, কোরআন মাজিদ শিখতে শুরু করি, হয়তো এই কোরআন মাজিদ কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করতে পারে। আল্লাহ এই বান্দাটা বুঝার চেষ্টা করেছে, আমাকে শিখার চেষ্টা করেছে, আল্লাহ হয়তো কোরআনের সুপারিশের কারণে আপনি আমাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা কখন আপনি আমি বসে থাকলে হবে? কোরআন মাজিদ শিখলাম না যে এমনি কোরআন নিয়ে যাবে, যাবে কখনো হয় না। আপনার আমাকে কোরআন মাজিদ শিখতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। প্রিয় বাবারা, আপনার আমার অনেকের অবসর সময় চলে আসছে, অযথা সময় না কাটিয়ে এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আপনার আমার অনেকেরই চলে এসেছে। আপনি আমি যে জুম্মার নামাজ আদায় করতে পারবো সেটারও কোনো গ্যারান্টি নেই। তো আপনার আমার জন্য প্রতিদিন কমপক্ষে হলো 1 পারা, পারলে 3 পারা হলো কমপক্ষে তিলাওয়াত করার দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। আমরা কি পারি না 1 মাসে হলো 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করতে? আমাদের কি প্রয়োজন নেই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের উপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট রয়েছেন? তাদের যদি অবস্থা হয়, তারা যদি এত আমল করতে পারেন, তাহলে আমাদেরকে আমল করার প্রয়োজন নেই, আমাদের হাজার হাজার গুণে বেশি আমল করার প্রয়োজন। কারণ আপনি আমি গুনাহগার, আপনি আমি সেই নবীকে দেখি নাই, আপনি আমি সেই সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাদের আমল আখলাক সম্পর্কে তো আমরা জেনেছি, তাদের আমল আখলাক তো আমাদের জানার দরকার। সেই সাহাবায়ে কেরামদের যুগ ছিল সোনালী যুগ, আপনার আমার যুগ হলো পচা গান্ধার যুগ। আপনার আমার যুগে বাহির হলেই শুধুমাত্র দেখি পশ্চিমা সভ্যতা, চিন্তা চেতনা আমরা সবাই লালন করছি। আর সেই যুগটা ছিল সোনালী যুগ, যেই যুগের মধ্যে বসলে 4 জন মানুষ বসলে আল্লাহু তাআলা আর রাসূলুল্লাহর দরস চলত, যেখানে 4 জন 5 জন মানুষ একত্রিত হলে রাসূলের হাদিস নিয়ে আলোচনা চলত। যেই যুগে মানুষ কয়েকজন একত্রিত হলে আল্লাহর কালাম নিয়ে কথাবার্তা হতো, আল্লাহ কালামে হালাল হারাম নিয়ে আলোচনা হতো। আর বর্তমান যুগে আপনি আমি যদি একসাথে একত্রিত হই, তাহলে আমেরিকা কি করেছে, অমুক দেশ কি করেছে, তমুক দেশ কি করেছে, অমুক হুজুর কি বলেছে, তমুক হুজুর কি করে বলেছে, অমুকের বদনাম তমুকের বদনাম, গীবত পরনিন্দায় আমরা লিপ্ত হয়ে যাই। আমরা শুধুমাত্র গুনাহের সয়লাভ হয়ে গিয়েছে, গুনাহের উপরই যেমন আমাদের জীবন, এই গুনাহের জীবনে এর ভিতর থেকে এই পচা গান্দা জমানাতেও আপনি আমাকে নিজেকে বাঁচিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া তো হলো এমন একটা জিনিস যে আপনার চতুর্দিকে শুধুমাত্র কাঁটা থাকবে, আর আপনি বড় চাদর পরে আবা পরে আপনি ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে। তাহলে আপনি চিন্তা করুন আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করবেন। অবশ্যই আমি বলবো যে আমার সব কাপড় ভালোভাবে গুটিয়ে, সকল কাপড় সুন্দরভাবে গুটিয়ে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুবই সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়াটা হলো ঠিক এমনই
যে আপনার আমার এই পোশাকান্তার জমানায় আপনি আমাকে খুবই সতর্কতার সাথে সিরাতে মুস্তাকিমের পথে আপনি আমাকে চলে যেতে হবে। বর্তমান জমানায়, আগের জমানায় তো ফিতনা ফাসাদ ছিল কম, বর্তমান জমানায় আমাদের ঘরে ঘরে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে। কোনটা হক কোনটা বাতিল সেটা আমাদের বোঝা অনেক কষ্টের সাথে। এই জন্য আপনার আমাকে পরিস্থিতি কিভাবে টিকে দেব, এই পরিস্থিতিতে আপনার আমাকে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানীদের সাথে আপনার আমাকে চালাইতে হবে, চলতে হবে। এবং যারা আমাদের বুজুর্গানে দিনের সান্নিধ্যে কিছু তাসাউফ অর্জন করার মাধ্যমে এই জিনিসটা আপনার আমার সহজ হবে। অন্যথায় আপনার আমার এই দুনিয়াতে বিপদগামী হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই জীবনটাকে যদি সুন্দর করতে চাই তাহলে এইভাবেই চলতে হবে, এইভাবেই চলতে হবে। নিজের জীবনটাকে নিয়ে খুব চিন্তা করতে হবে। সামনে রমজান মাস আসছে, আর কত আপনি আমি গাফলতির মধ্যে থাকবো। হে যুবক ভাই, আর কত গাফলতি। এখনো ঘুম থেকে জাগ্রত হওয়ার সময়, ঘুম থেকে জাগ্রত হন। গুনাহের এই সয়লাব থেকে ফিরে আসার সময় এখনই। সামনে রমজান মাস এসেছে, রমজানে মোটামুটি আমাদের মধ্যে ইসলামিক পরিবেশ কায়েম হয়ে যায়। প্রত্যেক মানুষের ইসলামাইজেশন, ইসলামিক ভাবে চলতে চায়। এই এখান থেকে আমাদের এই প্র্যাকটিস শুরু করে দেওয়ার দরকার। রমজান মাস এসেছে, আর সময় বাকি নেই। সামনে রমজান মাসে যদি আপনি আমার নিজের গুনাহ যদি গুনাহ ক্ষমা না করাইতে পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা আর কেউ থাকবে না। এই জন্য ওই সময়ে কান্না আসতে হলে এখন থেকে কান্না শিখতে হবে। ওই সময় থেকে যদি আপনার আমার চোখ পরে যদি কাঁদতে হয়, এখন থেকে 1-2 ফোঁটা কান্না চোখের পানি ছেড়ে অভ্যাস করতে হবে। শেষ রাত্রে আমলটা ভালো করে করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো এখন থেকে আমল শুরু করে দিতে হবে। আর সময় বাকি নেই। আপনি আমি যদি মনে করি যে সামনে রমজান আসে, সেই রমজান মাস আসতেই চোখের পানি পালাবো, সেই রমজান আসলে আপনার চোখ থেকে পানি পড়তে পড়তে 25 রমজান 30 রমজান চলে যাবে, এক ফোঁটা চোখের পানি পালানো সম্ভব হবে না। সেই সময় যদি আপনি আমি চোখের পানি পালাইতে চাই, সেই সময় যদি আপনি আমি তাহাজ্জুদ পড়তে চাই, সেই সময় যদি আপনার আমার যদি প্রত্যেক নফল আমলকে যদি বাড়াইতে চাই, এখন থেকেই শুরু করতে হবে। প্র্যাকটিস শুরু করতে হবে। এখন থেকেই আপনার আস্তে আস্তে আমলগুলো বাড়াইতে হবে। অন্যথায় আর কোনো সুযোগ নেই। আর আমাদের গাফলতি থাকার সুযোগ নেই, গাফেল হয়ে থাকার আর কোনো সুযোগ নেই। পায়ে ধরে বলি, আর নয়, গুনাহের কাজ ছেড়ে দেই, মোবাইল চালানো বন্ধ করে দেই, মোবাইলে আমাদের খারাপ ভিডিও দেখা বন্ধ করে দেই। মোবাইল আমাদের গুনাহের কাজ আজকে বেশিরভাগই হচ্ছে মোবাইলের মাধ্যমে। আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইলটাকে আমরা অপব্যবহার করছি। মোবাইলটাকে 2 ভাবেই ব্যবহার করা যায়, কিন্তু আমাদের অধিকাংশের মোবাইলের ব্যবহারটা হচ্ছে অপব্যবহার হচ্ছে। আমাদের সবকিছু গুনাহের কাছ থেকে বেঁচে থাকা চাই। আপনার আমার চোখের দ্বারা কোনো জিনা হয়ে যাচ্ছে কিনা, জবানের দ্বারা কোনো বিপদ হয়ে যাচ্ছে কিনা, আপনার আমার হাত দ্বারা কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, আজকেই সতর্ক হওয়ার সময়। আর সময় বাকি নেই। এখন থেকে এই সময় থেকে আপনার আমার জুম্মার সময় আপনি আমি চোখের পানি ফেলাই, নিজের জন্য ফেলাই, নিজের আত্মীয় স্বজন সকলের জন্য ফেলাই, তাহলে হয়তো আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার আপনার আত্মীয় স্বজনকে হেফাজত করতে পারে। আপনার আমার যাদের যে সকল বাইরের আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য চোখের পানি ফেলানো দরকার। আপনার আমার জন্য এত সম্পদ, এত কিছু তারা রেখে দিয়েছেন। আপনার আমার ক্যারিয়ার করার জন্য নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছেন। আপনার আমার একটু সুখে শান্তিতে থাকার জন্য যে বাবা অনেক দুঃখে দেখেছেন, যে বাবা সুন্দর কোন কাপড় পরিধান করেন নাই, যে বাবা নতুন কোন কাপড় পরিধান করেন নাই, কিন্তু আপনি আমাকে ঠিকই নতুন কাপড় পরিধান করার টাকা দিয়েছেন, নতুন কাপড় কিনে দিয়েছেন। যে বাবা আপনার আমাকে ভালোভাবে পড়ালেখা করার জন্য নিজের পুরা জীবনটাকে শেষ করে দিয়েছেন, যে বাবা আপনার আমাকে করার জন্য এত কিছু করেছেন, সেই বাবার কথা কি মনে পড়ে? সেই বাবার কথা কি মনে করার দরকার নয়? অবশ্যই দরকার। সেই বাবাকেও স্মরণ রাখার দরকার, সেই মা বাবাকেও স্মরণ রাখার দরকার। আপনার আমার মুনাজাতের মধ্যে আমাদের মা বাবার কথাটাকে স্মরণ করে একটু হলো কান্নাকাটি করার দরকার। 3.5 হাত মাটির নিচে আপনার আমার মা বাবা কিভাবে রয়েছে আপনি আমি জানি না। পুরো পৃথিবীর খবর আপনি আমি মুহূর্তের ভিতরে জানতে পারি, কিন্তু আপনার আমার মা বাবা 3.5 হাত মাটির নিচে কি অবস্থায় আছে সেই বিষয়ে আমার জানা নেই। তাদের জন্য আমাদের কান্নাকাটি করার দরকার। আজকে আপনার আমার মা বাবার যদি কিছু কমতি হয়ে থাকে, আপনি আমাকে মনে করতে হবে আমার আপনার জন্যই কমতি হয়েছিল, তাদের ইবাদত বন্দেগীতে কমতি হয়েছিল। তারা তো এই দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি করেছে, আপনার আমার ক্যারিয়ার করার জন্যই, নিজের জন্য করেছে খুব কম। আপনার আমার সন্তানদের ক্যারিয়ার
কেরিয়ার করার জন্য মা বাবা এত কিছু করেছে, সেই মা বাবার জন্য কান্নাকাটি করার দরকার। সামনে রমজান আসছে, শাবান মাস আপনার আমার দুইটা মাধ্যমে করতে পারি। একটা হলো আপনি আমি কোরআন তেলাওয়াত করব, মা বাবার নামে ইসারে সব করতে পারি। দুই নম্বর হলো আপনি আমি দান খয়রাতের পরিমাণ বাড়িয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলেই দান খয়রাত এত পরিমাণে বাড়তো যে এক হাদিসে রয়েছে আল্লাহ রাসূলের দানের পরিমাণ ছিল তো দ্রুতগামী বাতাসের চেয়ে আল্লাহ রাসূলের দানের পরিমাণ তার চেয়ে বেশি। আপনার আমার কি দানের পরিমাণ বাড়ানো উচিত নয়? আপনার আমার যদি 1 লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে, সেখান থেকে ইচ্ছে করি রমজানে হয়তো কম খাবো, তারপর আপনার আমার দান খয়রাতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আপনার আমার নিজের জীবনটাকে রক্ষা করতে হবে। নিজের জন্য কিছু আপনার আমার ব্যাংকে, আখিরাতের ব্যাংকে জমা করে যায়। নিজের যে মা বাবা আপনার আমার ক্যারিয়ার জন্য পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, নিজের ক্যারিয়ার আমার আপনার ক্যারিয়ার করার জন্য নিজের পুরো জীবনটাকে বিলীন করে দিয়েছে, সেই মা বাবার জন্য কান্না করে যায়। আপনার আমার পরিবার, নিজেকে নিয়ে চিন্তা করা চাই, পরিবারকে নিয়ে চিন্তা করা চাই। নিজেকে নিয়ে তো চিন্তা করব, পরিবার আপনার আমার পরিবার, আপনার আমার ছেলে মেয়ে কোনো হারাম কাজে লিপ্ত হচ্ছে কিনা সেই বিষয়টা আপনার আমার চিন্তা করা, তাদেরকে সতর্ক করা, তাদেরকে যথাসম্ভব উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে দেন, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক গড়িয়ে দেন। তাহলেই আপনি আমি হয়তো আল্লাহ তাআলা চাহে তো সহজ পথে সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারবো, অন্যথায় বাঁচার কোনো সময় নেই। জাহান্নামের আগুনে আপনার আমাকে জ্বলতে হবে। সেই জান্নাত আর জাহান্নামের আলোচনা তো হয়ে গেল না, সেই জান্নাত আর জাহান্নামের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা। সেই জাহান্নামের শাস্তি এমন শাস্তি, যে শাস্তি আপনি আমি চোখে জীবনে দেখি নাই, যে শাস্তির কথা আপনি আমি কানে হয়তো শ্রবণ করি নাই, যে শাস্তি হয়তো আপনি আমি সেখানে গেলেই বুঝতে পারবো। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই পথেই যেন আমাদের সকলকে তৈরি করার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধানাবলী মেনে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন। আমরা যারা এখন কাবলার জুমা 4 রাকাত নামাজ আদায় করি নাই, আমরা 4 রাকাত